হরিহি ওম। সংস্কৃত লাভার্স এই চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আমি গত পাঠে তোমাদের বলেছিলাম যে আজ আমি আমাদের যে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের গদ্য যে পাঠ্য রয়েছে রাজবহন চরিতম তার মূল পাঠে প্রবেশ করব। আচ্ছা, তো তোমরা এই ভিডিওটি কেউ স্কিপ করবে না, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, তো আমরা সকলে ইতিমধ্যে জেনে গেছি যে রাজবহন চরিতম এটি হচ্ছে দশকুমার চরিতমের অংশ, তাই তো? এর যে উৎস যদি বলি আমরা, যে দশকুমার চরিতম তার যে মূল ভাগ রয়েছে, হ্যাঁ, মূল ভাগে কিন্তু 8টি উচ্ছ্বাস রয়েছে। আচ্ছা, এই 8টি উচ্ছ্বাসের মধ্যে প্রথম যে উচ্ছ্বাস রাজবহন চরিতম এটি হচ্ছে কিন্তু উৎস। আচ্ছা, এবার আমরা আসি যে রাজবহন চরিতম এর যে বিষয়বস্তুটা কেমন। আচ্ছা, রাজবহন চরিতমের বিষয়বস্তু যদি আমরা বলি, আচ্ছা আমরা খেয়াল করব যে মগধরাজ রাজহংস আছে তো, মগধরাজ রাজহংসের তার যে পুত্র রাজবাহন, ঠিক আছে। আর এদিকে মালবরাজ যে মানসার তার কন্যা হচ্ছে অবন্তী সুন্দরী। মূলত এই দুটো চরিত্র হচ্ছে কেন্দ্রীয় চরিত্র, হ্যাঁ, এই চরিত্র কিন্তু কেন্দ্রিক আমাদের রাজবহন চরিতম। আচ্ছা, তো এখানে কি বলা হচ্ছে, বলছে যে যে আমাদের মগধরাজ রাজহংসের পুত্র রাজবাহন এবং এদিকে মালবরাজ কন্যা আমাদের মালবরাজ মানসারের কন্যা অবন্তী সুন্দরী, তা উভয় কিন্তু গান্ধর্ব মতে কিন্তু বিবাহ সম্পন্ন হয়েছে। আচ্ছা, এখন একটা বিষয় আসছে যে আমরা জানি যে শাস্ত্রে বলা হচ্ছে যে বিবাহের মোট 8টা প্রকার রয়েছে, মানে টাইপস, 8 টাইপস, হ্যাঁ, 8 প্রকার বিবাহের ভেদ রয়েছে, রীতি রয়েছে। আচ্ছা, আমরা যে জাগতিক সমস্ত যে বিবাহ আমাদের সম্পন্ন হয় এটা হচ্ছে আমাদের মানে প্রজাপতি মতে হয়, হ্যাঁ, বলা হয় না প্রজাপতয়ে নমঃ, এরকম বলি তো আমরা। আচ্ছা, এরকম 8 প্রকার ভেদ আছে, যে আসুর পৈশাচ, হ্যাঁ, যে ব্রাহ্ম পাজাপত্য, আসুর পৈশাচ রাক্ষস গান্ধর্ব, এরকম করে 8 প্রকার ভেদ পাওয়া যায়। আচ্ছা, এই যে গান্ধর্ব মতে যে বিবাহ যেটা বলা হচ্ছে, এটা বিষয়টা কেমন, এই বিষয়টা হচ্ছে অনেকটা আমরা জানি যে এখানে প্রকৃতি মাতাকে সাক্ষী রেখে যে বিবাহ সম্পন্ন হয় সেটি হচ্ছে গান্ধর্ব বিবাহ। আচ্ছা, এখানে কন্যাকে সম্প্রদান করা কোনো বিষয় থাকে না। আচ্ছা, আমরা জানি যে ইন জেনারেল যে আমাদের কন্যা সম্প্রদান করতে হয়, কিন্তু এইখানে আমরা যা দেখতে পাচ্ছি যে গান্ধর্ব বিবাহ কেমন না, এটা হচ্ছে আমাদের প্রকৃতি মাতাই হচ্ছে স্বয়ং সাক্ষী স্বরূপ তিনি, হ্যাঁ, তাই প্রকৃতি মাতাকে সাক্ষী রেখে যে বিবাহ সম্পন্ন হয় সেটি হচ্ছে গান্ধর্ব বিবাহ। এবং আমাদের গান্ধর্ব বিবাহে বহু দৃষ্টান্ত রয়েছে আমাদের, হ্যাঁ, যে সংস্কৃত সাহিত্যে সর্বশ্রেষ্ঠ যে কৃতিত্ব আমাদের অভিজ্ঞান শকুন্তলম, সেখানে দেখতে পাচ্ছি আমরা যে দুষ্যন্ত এবং শকুন্তলার গান্ধর্ব মতে বিবাহ সম্পন্ন হলো। আচ্ছা, তারপর এদিকে পুরুরবা উর্বশী, আচ্ছা তারও তাই। আচ্ছা, এখানে গান্ধর্ব মতে সম্পন্ন হয়েছে বিবাহ। তাহলে এইটা হচ্ছে আমাদের গান্ধর্ব বিবাহ বিষয়টা। আচ্ছা, আমাদের যে এই যে পাঠ্য রাজবাহন চরিতম, হ্যাঁ, এই রাজবাহন চরিতমের বিষয়বস্তুর মধ্যে কী আসছেন, আমাদের যে মগধরাজ রাজহংস তার যে পুত্র রাজবাহন এবং আমাদের ওই মালবরাজ মানসারের কন্যা অবন্তী সুন্দরী, তাদের মধ্যে এই গান্ধর্ব মতে বিবাহ সম্পন্ন হলো। আচ্ছা, এবার এই বিবাহ নিয়ে অবন্তী সুন্দরী মানে আমাদের হচ্ছে উদ্বেগে একটা আকুল হচ্ছেন তিনি, যেহেতু তার এখানে কোনো পিতৃ বা তার কোনো যে তার যে আমাদের যে দায়িত্ব, মানে তার পিতা মাতার মানে অলক্ষ্যে যে বিবাহ সম্পন্ন হচ্ছে তার মধ্যে এটা তিনি ভীত শঙ্কিত হয়ে পড়েন, ঠিক আছে, মানে কারোর মতামত ছাড়া যে বিবাহটা হচ্ছে সম্পন্ন। আচ্ছা, এই সম্পর্কে তিনি পরবর্তীকালে কিন্তু কি অনেক ভীত শঙ্কিত তিনি হন। তা সেই বিষয়ে আসছে যে বিবাহ নিয়ে অবন্তী সুন্দরীর মনে যে একটা উৎকণ্ঠা, যে আবেগ, ঠিক আছে, বা শঙ্কা দেখা দিয়েছিল, সেইটাকে নিবারণ করার জন্য আমাদেরকে মগধরাজ রাজহংসের পুত্র রাজবাহন তিনি চতুর্দশ ভুবন বৃত্তান্ত তিনি তাকে শ্রবণ করাচ্ছেন, শ্রবণ করে তাকে আশ্বস্ত করছেন। আচ্ছা, এবার রাজবাহনের মুখে সমস্ত কথা তিনি শুনছেন, শোনার পরে তিনি কি করলেন, তিনি নিজের কী করছেন অবন্তী সুন্দরীর মনে, তারপর শেষে কিন্তু এই যে গান্ধর্বতে বিবাহ, যে হ্যাঁ এটি অবশ্যই মানে উৎকৃষ্ট বিবাহ এবং এই বিবাহ অবশ্যই স্বীকৃতি পায়, এবং তার মনে কিন্তু এই ধরনের কিন্তু সমস্ত অনুসূচনা যা ছিল সব কিছু কিন্তু বিদরিত হয়েছিল পরবর্তীকালে। এবং অবন্তী সুন্দরী প্রিয়তমার মানে বুকে মাথা রেখে পরম সুখে নিদ্রা যাপন করেন। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি আমরা যে তারা দুজনে যখন ঘুমের মধ্যে
যখন তারা রয়েছেন ঘুমন্ত অবস্থায়, তখন দেখা যাচ্ছে যে স্বপ্নে দেখছেন যে পদ্ম মৃণালের দ্বারা আবদ্ধ, আচ্ছা, একটি বৃদ্ধ রাজহংস দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পদ্ম মৃণাল মানে কি, আমাদের পদ্ম পাতার সাথে যে যেতে তার যে বৃন্ত থাকে সেটাকে মানে ছিন্ন করলে যে সরু আঁশের মতো এক ধরনের সুতো, আচ্ছা, বেরিয়ে আসে, ওটা দিয়ে আবদ্ধ হচ্ছে বৃদ্ধ রাজহংস, পায়ে বদ্ধ, এরকম একটা বিষয় তারা স্বপ্নে তারা দেখছেন। এবং তার মধ্যে কি না দেখছেন, এবং তারা দুজনেই উভয় কিন্তু জেগে ওঠেন, এবং দেখা যায় বাস্তবপক্ষে যে আমাদের যে মগধরাজ রাজহংসের পুত্র রাজবাহনের পা দুটি দুটো রৌপ্য শিকলে বাঁধা পড়ে রয়েছে। আচ্ছা, এবং সেইটি দেখে অবন্তী সুন্দরী তিনি সঙ্গে সঙ্গে ভূমিতে লুণ্ঠিত হয়ে চিৎকার করে কাঁদতে থাকেন। আচ্ছা, এবং তার সেই তুমুল কোলাহল শুনে কন্যান্তপুরে সমস্ত রক্ষীরা, যারা পাহারা রক্ষী ছিল, তারা কিন্তু সেখানে ছুটে আসে, এবং রক্ষীরা রাজবাহনের প্রভাবের জন্য তাকে কিন্তু উত্তোলন করতে অসমর্থ হয়, যেহেতু তাকে সেই মানে বদ্ধ হয়ে রয়েছে শৃঙ্খলটাকে ছাড়াতে হবে, কিন্তু উত্তোলন করতে সমর্থ হননি। আচ্ছা, যেহেতু তিনি রাজপুত্র বলে, এবং সমস্ত বৃত্তান্ত আমাদের চন্দ্রবর্মাকে কিন্তু জানান। চন্দ্রবর্মা কিন্তু ছিলেন কিন্তু আমাদের অবন্তী সুন্দরী হচ্ছে প্রেমিক। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আর চন্দ্রবর্মা ছিল কিন্তু অত্যন্ত কিন্তু মানে অবন্তী সুন্দরী প্রণয় প্রার্থী বা প্রেমিক, এবং তিনি হচ্ছে অত্যন্ত ক্রূরকর্মা। আচ্ছা, তিনি সমস্ত বৃত্তান্ত শুনে সেখানে ক্রুদ্ধ হয়ে কী করলেন না, তিনি সেখানে উপস্থিত হলেন, এবং তিনি রাজবাহনকে দেখেই চিনতে পারলেন যে ইনি হচ্ছেন সেই পূর্বজন্মের সেই বৃত্তান্ত। তারপর রাজবাহন অবন্তী সুন্দরীকে নানা রকম কথা তারা তিরস্কার করলেন। তিরস্কার করার পর অবন্তী সুন্দরী যখন প্রাণ বিসর্জন দিতে উদ্যত হলে, তখন রাজবাহন তাকে সেই পূর্বজন্মের সমস্ত কথা, সেই হংস বৃত্তান্ত তাকে স্মরণ করতে বললেন। আচ্ছা, পত্নীকে আশ্বস্ত করে 2 মাস অপেক্ষা করতে হবে, প্রতীক্ষা করতে বলে শত্রু অর্থাৎ চন্দ্রবর্মা যিনি ছিলেন তার তিনি বশ্যতা স্বীকার করে নিলেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই যে পাঠ্য রাজবংশ চরিত্রের কিন্তু বিষয়বস্তু। আচ্ছা, তো চলো তাহলে মূল পাঠ প্রবেশ করছি। আচ্ছা, দেখো তোমরা ভালো করে। আচ্ছা, মূল পাঠ 1 নম্বর বলছে, শ্রুত্বা তু ভুবন বৃত্তান্তম উত্তমাঙ্গনা বিস্ময় বিকশিতাক্ষী সম্মিতম ইদম অভাসত। আচ্ছা, কি এর অর্থটা কি? বলছে উত্তমাঙ্গনা মানে কি রমণী শ্রেষ্ঠা, অর্থাৎ কে অবন্তী সুন্দরী। হ্যাঁ, বলছে তার যে প্রিয়তম রাজবাহনের মুখে বলছে ভুবন বৃত্তান্তম শ্রুত্বা, শ্রুত্বা মানে শুনে, সুপূর্বক ত্বাচ প্রত্যয় রয়েছে এখানটায়, হ্যাঁ, মানে শুনে কি বলছে, বলছে এই রমণী শ্রেষ্ঠা, আচ্ছা, অবন্তী সুন্দরী তিনি তার প্রিয়তম রাজবাহনের মুখে চতুর্দশ যে ভুবন বৃত্তান্ত এটি শুনে কি করলেন, তিনি হচ্ছে বিস্ময় বিকশিতাক্ষী সম্মিতম ইদম অভাসত, মানে খুব আনন্দে উৎফুল্ল হয়ে তিনি প্রশান্ত চিত্তে তিনি স্বহাস্যে হেসে বলছেন, অভাসত বলছেন, দ্বৈত ত্বৎ প্রসাদাৎ অদ্য মে চরিতার্থা শ্রোত্রবৃত্তিহি, অর্থাৎ কি বলছে, হে প্রিয়, তোমার করুণায় আমার এই যে শ্রবণেন্দ্রিয় এটি কি হলো, সার্থক হলো বা ধন্য হলো। অদ্য মে মানসী তমোপহ স্তয়া দত্ত জ্ঞান প্রদীপ, বলছে অদ্য মে মানসী তমোপহ তয়া দত্ত জ্ঞান প্রদীপ, অর্থাৎ আজ তুমি মানে তোমার দ্বারা, তয়া বলেছে তোমার দ্বারা আমার মনে তমোপহ মানে কি জানো, তম মানে হচ্ছে অন্ধকার আমরা জানি, কিন্তু এইখানে বিষয় হচ্ছে অজ্ঞানরূপ যে অন্ধকার তাকে উপহ মানে কি নাশ করলো, অর্থাৎ কি আজ তোমার মাধ্যমে আমার মনে যে অজ্ঞানরূপ যে অন্ধকার ছিল সেটি নাশ করে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হয়েছে, মানে তোমার দ্বারা জ্ঞানের প্রদীপ, তয়া বলেছে তাহলে তোমার দ্বারা জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হলো। বলছে পক্কম ইদানিম তৎ পাবম, পক্কম ইদানিম তৎ পাদম পদ্ম পরিচর্যা ফলম, বলছে পক্কম ইদানিম তৎ পাদ পদ্ম পরিচর্যা ফলম, অর্থাৎ তোমার পাদপদ্ম যে সেবার যে ফল সেটা হচ্ছে এখন পরিণত হলো। अस्यो च तत् प्रसादस्य किम উপকৃত্য প্রত্যুপকৃতবতী ভবেয়ম। আচ্ছা, অবন্তী সুন্দরী তিনি বলছেন যে কোন উপকারে তোমার এই যে প্রতি উপকার তুমি যে করলে তার আমি সেটা মানে ফল প্রদান করতে পারবো, অর্থাৎ কোন উপকারে তোমার এই প্রত্যুপকারের দান আমি তোমাকে প্রদান করব। আচ্ছা, বলছে অভোদিয়ম হি নৈব কিঞ্চিত মৎ সম্বদ্ধম, অর্থাৎ তোমাকে দেওয়ার মতো আমার অদেয় আর কিছুই নেই।
অবধিয়ম হি নৈব কিঞ্চিত মৎ সম্বন্ধম। আচ্ছা, ন এব কিঞ্চিত মানে তোমাকে দেওয়ার মতো আমার অদেহ কিছুই নেই। ইতি জল্পন্তি প্রিয় অসি রূঢ় রাগ উষিতম চক্ষুহু উল্লাসয়ন্তি সুস্বাপ। আচ্ছা, মানে কি বলছে ইতি জলপন্তি মানে কি জলপন্তি রয়েছে এখানটায়, এটি কিন্তু হচ্ছে সত্যি প্রত্যয় রয়েছে এখানটায়। হ্যাঁ, ইতি জলপন্তি মানে কি এইরূপ বলতে বলতে, হ্যাঁ জলপন্তি মানে বলতে বলতে, বলছে গভীর অনুরাগ বশত রূঢ় রাগ উষিতম চক্ষুহু উল্লাসন্তি সুস্বাপ। আচ্ছা, অর্থাৎ এইরূপ বলতে বলতে গভীর অনুরাগ বশত প্রিয়তম অর্থাৎ রাজবাহনের বুকে মাথা রেখে অবন্তী সুন্দরী সুখে নিদ্রা গেলেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে প্রথম পাঠ। দ্বিতীয় পাঠে কি আছে পাচ্ছি, যে 2 নম্বর পাঠে পাচ্ছি আমরা, বলছে সুপ্ততয় সুপ্ততয় মানে সুপ্তয়স্তু তয়ঃ স্বপ্নে। আচ্ছা, বিষ গুণ নিগরিত পাদ জড়টঃ কশ্চিৎ জাল পাদ অদৃশ্যত। আচ্ছা, এবার বলছে কি সুপ্তয়স্তু তয়ঃ স্বপ্নে বিষ গুণ নিগরিত পাদ জড়টঃ কশ্চিৎ জাল পাদ অদৃশ্যত। অর্থাৎ কি এর অর্থটা মানে হচ্ছে যে তারা যখন দুজন যখন নিদ্রা যখন গেছেন, তখন তারা দেখছেন যে স্বপ্নের মধ্যে পদ্ম মৃণালের দ্বারা পদ্ম যে মৃণাল রয়েছে, হ্যাঁ সেই মৃণালের দ্বারা মানে কি পাটা যে বাঁধা সেই অবস্থায় একটি বৃদ্ধ রাজহংসকে দেখতে পেলেন। আচ্ছা, বলছে প্রত্যয় বুদ্ধিতাম চ উভৌ মানে কি তারা উভয় তখন কি হলো, উভৌ মানে কি তারা উভয় তখন জেগে উঠলেন। ঠিক আছে, অবুদ্ধতাম বলেছে। আচ্ছা, জেগে ওঠা বলছে অথ তস্য রাজকুমারস্য কমল মূঢ় শশী কিরণ রজ্জু দাম নিগৃহীতমিব রজত শৃঙ্খলর উপগূঢ়ম চরণ যুগলম আসিত। অর্থাৎ কি এরপর রাজকুমারের পা দুটি পদ্ম হেবে পদ্ম, হ্যাঁ বলছে কি অথ তস্য রাজকুমারস্য কমল মূঢ় শশী কিরণ রজ্জু দাম নিগৃহীতমিব। অর্থাৎ সেই যে মানে আমাদের রাজকুমারের পা দুটি পদ্ম ভেবে ভুলবশত কে যেন বেঁধে দিয়েছে। কি বেঁধে দিয়েছে বলছে, কে যেন কি ভুলবশত বেঁধে দিয়েছে। আচ্ছা, এবং হচ্ছে কি না সেরকম রৌপ্য শৃঙ্খলে বাঁধা অবস্থা দেখা গেল। এটা হচ্ছে কি না ওই চন্দ্র কিরণ বলছে শশী কিরণ রজ্জু মানে চাঁদের যে কিরণ যখন পায়ে এসে তা এমনভাবে পড়েছে মনে হচ্ছে তাকে যেন রৌপ্য শৃঙ্খল দিয়ে তাকে যেন আবদ্ধ করা হয়েছে তার চরণ যুগল। আচ্ছা, উপলব্ধৈব চ কিম এতৎ ইত্যতি পরিত্রাস বিহবলা মুক্ত কণ্ঠম আচকন্দ্র রাজকন্যা। অর্থাৎ কি বলছে বোঝা মাত্রই বলছে এ কি মেতদ, এটা কি হলো, ইতি অতি পরিত্রাস বিহবলা মুক্ত কণ্ঠম আচকন্দ্র রাজকন্যা। অর্থাৎ এই বলে খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন আমাদের অবন্তী সুন্দরী। দিয়ে তিনি রাজকন্যা চিৎকার করে কাঁদতে লাগলেন। বলছে येन চ তৎ সকলমেব কন্যান্ত পুরম অগ্নিপূরিতমিব পিশাচ। আচ্ছা, উপহতমিব বেপমানম অনিরূপ্যমান তদাত্মায় অতি বিভাগম অগণ্য মান রহস্য রক্ষা স্বয়ং অবনীতল বিপ্রতি বিদ্যমান গাত্রম আক্রন্দ বিদ্রিয়মান কণ্ঠম অসুস্থত অবগুণ্ঠিত কপলতলম আকুলি বহুব। এই যে আমরা পদগুলো দেখছি না, আমরা আগেই জেনেছি যে এখানে দীর্ঘ সমাসবদ্ধ দীর্ঘ সন্ধিবদ্ধ কিন্তু পদ রয়েছে এবং এটি হচ্ছে কিন্তু পদ লালিত্য। এই যে বলছে येन च तत् सकलमेव কন্যান্ত পুরম অগ্নিপরিতমিব। আচ্ছা, মানে কি এই যে বিষয়টা বলা হচ্ছে অর্থাৎ কি বলছে তার মনে হলো যেন কন্যান্তপুরে মানে এমন কলবরপূর্ণ যে যেন পূর্ণ যেন সকলের যেন অগ্নি পরিবেষ্ট মানে যেন মনে হচ্ছে সকলের যেন পাশে যেন অগ্নি সংযোগ হয়ে গেছে, আগুন লেগেছে। আচ্ছা, বলছে পিশাচ অপহত নিব অথবা মনে হচ্ছে যেন পিশাচে আক্রমণ করেছে। বেপমানম বলছে বেপমানম অনিরূপ্য মানত। আচ্ছা, অনিরূপ্য মান তদাত্মায় অতি বিভাগম। অর্থাৎ কি মানে যেন অবন্তী সুন্দরী ভবিষ্যৎ বিষয়ে কোনো রকম চিন্তা তিনি করছেন না, চিন্তা না করে তিনি কি করছেন বলছে অগণ্য মান রহস্য রক্ষা স্বয়মম। আচ্ছা, অবনীতল বিপ্র বিদ্ধ মান গাত্রম আক্রন্দ বিদীর্য মান কণ্ঠম। অর্থাৎ কি বলছে অবন্তী সুন্দরী তিনি ভবিষ্যৎ বিষয়ে কোনো রকম চিন্তা না করে কোনো রকম গোপনীয়তা না রেখে তিনি যে বিবাহ বিষয়ে গোপনীয়তা না রেখে তিনি চিৎকার করলেন এবং ভূমিতে লুণ্ঠিত হয়ে নিজের শরীরে আঘাত করে চিৎকার করে তিনি কাঁদতে কাঁদতে
বলছে আকর্য আক্রন্দ বিদীর্য মানকণ্ঠম ও সুস্রোত অবগুণ্ঠিত কপলতলম আকলি বহুব, অর্থাৎ তিনি সে কাঁদতে কাঁদতে চোখের জলে গণ্ড দেশ ভাসিয়ে, এই চোখ থেকে জল অঝরে নেমে তার গণ্ড দেশে কিন্তু ভাসিয়ে তিনি ব্যাকুল হয়ে পড়লেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই দুটো পাঠ আজকে আমি পড়ালাম। এই পরবর্তী পাঠে আমি আবার তোমাদের 3 নম্বর এবং 4 নম্বর পাঠের আমি একটি ভিডিও দেব, তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করবে। আচ্ছা, এইখানে একটি বিষয় বলতে হয়, যেটি হচ্ছে আমাদের এই যে দীর্ঘ যে সমাসবদ্ধ দীর্ঘ যে সন্ধিবদ্ধ পদগুলো রয়েছে না, যে ইত্যীয়, আচ্ছা ইত্যতি পরিত্রাস বিহবলা, হ্যাঁ, মুক্ত কণ্ঠম আচ ক্রন্দ রাজকন্যা, এই যে বিষয়গুলি আসছে, এটি হচ্ছে কিন্তু আমাদের দণ্ডির যে পদলালিত্য, তার যে পদের যে লালিত্য বৃদ্ধি পাচ্ছে কিন্তু, হ্যাঁ, এই পদের দ্বারা। আচ্ছা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক পর্যায়ে বলতে গেলে যে শ্রুত্বা, মানে আমরা সবাই জানি যে শ্রুত্বা মানে শুনেছি, মানে শ্রুত্বা মানে শুনে, শ্রুপূর্বক তাজ প্রত্যয় রয়েছে, শ্রু ধাতু মানে শোনা, সেই অর্থে তাজ প্রত্যয় মানে শ্রুত্বা মানে শুনে। আচ্ছা, ভুবন বৃত্তান্তম উত্তমাঙ্গনা, উত্তমাঙ্গ কথা অর্থ হচ্ছে যে আমাদের প্রিয়তমা যে পত্নী, অর্থাৎ কি রমণী শ্রেষ্ঠ তাকে বলা হয়েছে। বিস্ময় বিকশিতাক্ষী সম্মিতম ইদম অভাসতা। আচ্ছা, মানে এই বিস্ময় বিকশিতাক্ষী মানে আনন্দে সে অত্যন্ত উৎফুল্ল হয়ে গেছে, তার নেত্র প্রস্ফুটিত হয়ে গেছে, এই হচ্ছে বিষয়। সম্মিতা মানে কি স্মিত হাসছে, হ্যাঁ, সম্মিতা মানে কি মৃদু হাসা, মৃদু হাসা। আচ্ছা, মানে একটু ভালো লাগা রয়েছে এখানে। আচ্ছা, এবং অভাসত মানে বললেন, মানে এটা আমরা জানি অভাসত হচ্ছে অবদত, অর্থাৎ ভাস ধাতু, এটা লং লকারে প্রয়োগ করা হয়েছে, ভাস ধাতু মানে বলা, সেই অর্থে লং লকার প্লাস ত। আচ্ছা, এরমভাবে বিষয়গুলি হলো। আচ্ছা, তো আশা করি তোমাদের সকলেই এই পাঠটি ভালো লেগেছে। তোমরা অবশ্যই সঙ্গে থাকবে, আমি পরবর্তী 3 নম্বর 4 নম্বর যে পাঠ রয়েছে সেটি আমি নিয়ে আসছি খুব শীঘ্রই। তো তোমরা সকলে পাশে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।